আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আমার একটি নতুন ভিডিও। আমরা সবাই মিলে আমার মার বাসার সবাই, আমাদের কাজিন যারা আছে, আম্মু, ভাই বোন সবাই মিলে আমরা চলে গেলাম ড্রিম হলিডে পার্কে। আমরা হাইস একটা মাইকো নিয়েছিলাম, ওই হাইস মাইকো দিয়ে চলে গেছি। তো এত সুন্দর রাস্তা ছিল, চারপাশে এত সবুজ, আর রাস্তাগুলো এত সুন্দর চারপাশটা দেখতে। এটা আসলে ঘোড়াশাল পলাশের দিকের রাস্তা, ওইটা দিয়েই চলে গেছি। আমাদের যেহেতু কাপাসিয়া দিয়ে পাঁচদোনা যেতে গেলে ঘোড়াশাল পলাশ চুসুন্দর এদিক দিয়েই যেতে হয়। তা আমরা যেহেতু সকালে নাস্তা করে যাই নাই, একটা জায়গায় একটু ব্রেক নিলাম। ব্রেক নিয়ে আমরা নাস্তা করে নিলাম, সবাই একসাথে নাস্তা করছিলাম। আর এখানে রুটি, ডিম, ডাল, নাস্তাটা খুব মজা ছিল। তারপর একটু কফিরও ব্যবস্থা করে কফি খেয়ে নিলাম, আবার গাড়িতে উঠে আবার রওনা দিলাম আমরা। তো সবাই যার যার মতো গল্প করছিল, গান শুনছিল, অনেক মানে অনেক মজা হচ্ছিল, মানে গাড়িতে এনজয় করছিলাম আমরা সবাই খুব। তারপরে অবশেষে আমরা চলে আসলাম 1.5 ঘন্টার মধ্যে ড্রিম হলিডে পার্কে। মানে এত ভালো লাগছিল যে সবাই হই হই করে রই রই করছিল যে আমরা চলে আসছি চলে আসছি। ভিতরে তখন এত মানুষ ছিল না, আমরা 10টা সাড়ে 10টার মধ্যে পৌঁছে গেছি। অনেক সুন্দর নিরিবিলি, অনেক সুন্দর। আমরা আবার টানেলের ভিতর দিয়ে এই পাশ থেকে ওই পাশে নামলাম। মেহু আমার হাতটা ধরে রাখছিল। মানে ভিতরটা এত গরম ছিল, বাট ওইটার ভিতরে যাওয়ার পর অনেক ঠান্ডা লাগছে। অনেক সুন্দর ড্রিম হলিডে পার্কে। আর আমরা এত হাঁটা চলা করছিলাম, করতে করতে একদম টায়ার্ড হয়ে গেছি। তো এই দোলনাটা দেখে সবাই খুব মজা পাচ্ছি। অনেকক্ষণ দুললাম, দুলতে দুলতে দেখা গেল যে একটা সময় সবাই বলতেছে সামনে আরও সুন্দর আছে, তা আবার হাঁটা শুরু করলাম। মানে আসলে এটা এত সুন্দর একটা জায়গা যেটা ঘুরে শেষ করা যায় না। তারপরে একটা মূর্তির কাছে যেয়ে বসলাম, ওইখান থেকে দেখা যাচ্ছিল বড় একটা মূর্তি। তারপরে হচ্ছে আমরা ময়ূর দেখতে গেলাম। ময়ূরটার কাছে অনেকক্ষণ ওয়েট করলাম, বাট ময়ূর এখন মিললো না, আর কি করার। আমরা একটু ভিডিও করে এখান থেকে চলে গেছি। আবার মিহু একটা জায়গায় গিয়ে মুরগির বাচ্চা পেল, ঢেকি, এক একজন সেলফি উঠাচ্ছে। কিন্তু এত গরম ছিল, অবশেষে গরমের সময় শেষ, আমরা পানিতে নেমে গেলাম। ওয়াটার কিংডমে ঢুকেই খুব ভালো লাগছিল, অনেক পানি, অনেক মজা, অনেক রাইড। তো সবাই একদম যার যার মতো করে গোসল করছিলাম। আর আসলে ভাই বোনরা সবাই মিলে একসাথে যাওয়া মানেই হচ্ছে আনন্দ। আল্লাহ যাতে এই আনন্দটা সবসময় আমাদের রাখে, আর আমরা যাতে সবসময় এভাবে মজা করতে পারি। আসলে কাজিনরা একসাথে হওয়া মানেই হচ্ছে আনন্দ। আর আমার কাছে মনে হয় আমি গেলে ওরা আনন্দটা আরও বেশি করতে পারে, কারণ আমার মনটা এখনও বাচ্চাদের মতোই। তাই এখানে এই যে স্পর্শী স্লাইড দিচ্ছিল, তো আমার মেয়েরা আসলে খুবই মজা করছে। অবশেষে